না মানে কি বলবো, বলবোটা আর কি, কিছু বলার আছে? বলার মতন কিছু রেখেছে আমাদের টিম ইন্ডিয়া। ভাই ওমান, সিরিয়াসলি ওমান আমাদেরকে টাফ টাইম দিচ্ছে। ক্যান ইউ বিলিভ? ওমান মজাকের চক্করে হলেও টাফ টাইম তো দিয়েছে। খেলা তো খেলা হয় না ভাই, আইসিসি র্যাঙ্কের 20 নম্বরের টিমটা নাম্বার 1 টিমকে টক্কর দিচ্ছে। নাও বোঝো ঠেলা। আমি তো বলছি শোনো, আমার জন্য ম্যাচটা আজকে ওরাই জিতেছে। হয় সুপার 4টাকে কেটে সুপার 5 করে দাও, আর নাহলে পাকিস্তানের পেছনে লাথি মেরে ওদেরকে বের করে দাও, দিয়ে এদেরকে ঢুকিয়ে দাও ভাই, দেখবে বেশি মজা আসবে। মানে সিরিয়াসলি মজাক চল রা হ্যায় ক্যা ভাই? এটা আমাদের বোলিং লাইন আপ ভাই, দেখে কান্না পাচ্ছিল একটা টাইমে যে এটা আমাদের বোলিং লাইন আপ। বিশেষ করে আর্শদীপ সিংকে দেখে আরও বেশি মায়া লাগছিল। ছেলেটা যেন ওর ভাই যেন সব শক্তি হারিয়ে ফেলেছে। ও যত রকমের যত কিছু পারে চেষ্টা করেছে, যেন ওর দ্বারা কিছু হচ্ছে না। আর ওর দেশ নেই তো কিছু হলেই খালি হারচিত রানাকে ঢোকাও, হারচিত রানাকে ঢোকাও। এক সময় তো দেখে মনে হয় যে ভাই টিমের ভাইস ক্যাপ্টেন হয়তো হারচিত রানাই। হারচিত রানার প্রতি আমার কোনো রাগ বা অভিমান নেই ভাই, নো ডাউট সে ভালো প্লেয়ার, বাট আর্শদীপ ও টি20 নাম্বার 1 বোলার ভাই আমাদের। আজকে 100টা উইকেট কমপ্লিট করলো। ওই ছেলেটাকে কিছুতেই যেন এরা টিমে নিচ্ছে না। আরে মাঝে মাঝে ওকে খেলাও গুরু, ও যেন ওর সব শক্তি হারিয়ে ফেলেছে। ছেলেটা নিজের জিজান ঝুঁকে দিচ্ছে, তবুও কিছু কাজের কাজ হচ্ছে না ভাই। আমি এখনো বিশ্বাস করে উঠতে পারছি না যে আমাদের টিম প্রথম উইকেট নিয়েছে 8 ওভার 4 বলে, দ্বিতীয় উইকেট নিয়েছে 17 ওভার 4 বলে। মানে ভাবা যায় আমাদের টিমের সামনে পটাক পটাক করে একটা 20 নম্বরের র্যাঙ্কের টিম দুটো 50 মেরে দিলে, একজন 30 বলে একজন 40 বলে। নাও বোঝো ঠেলা। সেকেন্ড উইকেটের পার্টনারশিপটা ছিল 94 রানের ভারতের আগেনস্টে। ভাই ও তো ওপরওয়ালা ভালো করুক হার্দিক পান্ডিয়া, যে ওরকম ওর জীবনের ওপর ঝুঁকি নিয়ে ক্যাচটা নিল আর তারপরের ওভারে এসে ওই উইকেটটা নিল। ওই ছেলেটাকেও দেখে বোঝা যাচ্ছে যে ও ফ্রাস্ট্রেট হয়ে গেছে। মানে কি মজাক চললো, কি আর কি চললো কিছুই বুঝতে পারছি না। আমি জানি ওরা ম্যাচটা খুবই হালকায় নিয়ে নিয়েছে, এত হালকায় নেওয়া উচিত হয়নি ভাই। বিশেষ করে আমাদের ক্যাপ্টেন আমায় তুমি একটা কথা বোঝাও তো, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু হর্ষিত রানা আর ওই আর্শদীপ সিং ওরা কি পরের ম্যাচে খেলবে? কোনো রকম পেছন পাকামো করার কি দরকার ছিল যে ওদেরকে আগে ব্যাটিং লাগানোর? আচ্ছা ওরা কি পাকিস্তানের আগেনস্টে ম্যাচটা খেলবে? এই যে কালকে বাদ দিয়ে পরশু যে আমাদের ম্যাচটা আছে তাতে কি ওরা খেলবে? তুমি তো খেলবে। হ্যাঁ মানছি ওই ছেলেগুলো আগে থেকে ব্যাট পায়নি, ওরা ওদের জন্য একটা প্র্যাকটিস দরকার ছিল, তাদেরকে না হলে তুমি আগে ব্যাটিংয়ে দিয়েছো। বাট তুমি আসো না বস, ওরা যারা খেলবে না এর পরের ম্যাচে খেলবে কিনা ঠিক নাই, তাদেরকে তুমি দিচ্ছ ব্যাটিং করতে। এইবারের এশিয়া কাপে এই প্রথমবার আমাদের ভারত 8টা বোলার ইউজ করেছে। আমি এখনো জানি যে মাজাকের জন্য ইউজ করেছে, বাট 8টা বোলার ইউজ করেও পাওয়ার প্লেতে কোনো উইকেট নেই ভাই। 46 না 42 রান বানিয়ে দিল ওরা। 8 ওভার 4 বল অবধি কোনো উইকেট নেই। যা হোক মাক করে কুলদীপ একটা উইকেট নিল, তারপর আর কোনো উইকেটই নাই ভাই। একদম ডাইরেক্ট সেই 17 ওভার 4 বলে 92 না 94 রানের পার্টনারশিপ লাগিয়ে দিলে ভাই ওরা আমাদের বোলিং লাইনের সামনে। আমার ঘুম হবে না এটা ভেবে। আমার ভাই গোটে মুমে এসে গিয়েছিল যদি হার্দিক ক্যাচটা নিত না। এক টাইমের জন্য মনে হয়েছিল যে শালা এরা চেজ না করে দেয় যে অ্যাঙ্গেলে যাচ্ছিল এরা খেলে। ওপরওয়ালা ওর ভালো করুক যে ও ক্লাচ পান্ডিয়া হয়ে এসে ওরকম ক্যাচটা নিল আর তারপরের বলে উইকেটটা নিল। ভাই কি মারছে ওরা। কুলদীপকে পরস্পর দুটো 6 লাগিয়ে দিচ্ছে, আর্শদীপকে দুটো পরস্পর 4 লাগিয়ে দিচ্ছে। আরে মজাক চল রা হ্যায় ক্যা ভাই? এত বাজে বোলিং হয়েছে আজকে আমাদের, এত বাজে বোলিং যে ধারণার বাইরে, কাতে হি বাজে। মানে সমাজে দেখানো যাবে না যে এটা নাম্বার 1 টি20 টিমের বোলিং। যাই হোক তাও একটা দিক থেকে ভালো ভাই, যা বিপদ হওয়ার আগে মাগেই হয়ে গেছে, তাহলে সুপার পড়ে যায় আর আমাদেরকে ফাঁসতে হবে না। নাহলে আমাদের কি হয়, আমাদের পারফরমেন্স আগাগোড়ায় ভালো দিয়ে যায়, একটা কোনো ভালো ম্যাচে ভাই ফটা করে ফেঁতে যায়। সেই দিক থেকে ভাই খুবই ভালো হয়েছে। প্রথমে যখন ক্যাপ্টেন আমাদের টস জিতে ব্যাটিং নিল, মনের ভেতর এত খুশি হলো যে চলো আজকে আমরাও 300 দেখতে পাবো। ইংল্যান্ড যখন 300 মেরে দিচ্ছে তাহলে আমরাও আজকে 300 মারবো হয়তো। কি খুশিটাই না মনের ভেতর হলো, কিন্তু পরে এসে যে এইসব দেখতে পারবো আমি 1% কল্পনা করতে পারিনি ভাই। তোমরা কল্পনা করতে পেরেছিলে কিনা কমেন্টে অবশ্যই জানাবে। আর দ্বিতীয়ত আমাদের ক্যাপ্টেনের ভুলার রোগ ধরে গেছে রে। ও ক্যাপ্টেন তুমি বাদাম ফাদাম খাও বুঝলে, ক্যাপ্টেনকে পুরো একদম পুরো রোহিতদার মতন রোগ লেগে গেছে। ও ভাই হর্ষিত রানার নাম বলার পর আর অভিষেক শর্মার নাম কিছুতেই বলতে পারছে না রে। সে ওর কিছুতেই মনে আসছে না। আবার ওকে দেখা দেখি ওমানের ক্যাপ্টেন ওদের একটা প্লেয়ারের নাম ভুলে গেছে, ও ভুলতে পারছে না। সে যাই হোক ভাই টস মচ যা করে কাটলো, ব্যাটিংয়ে আমাদের এলো। ব্যাটিং মোটামুটি ফার্স্টে শুরুয়াত হলো, আমাদের গিলদা প্রথমেই লটকে গেল। গিলদার যেন ভাই আজকে ইন্টেন্টটা সেরকম ছিল না বুঝলে তো, মানে একটা যে তোড়জোড় মারবো যেমন অভিষেক শর্মা একটা ইন্টেন্ট নিয়ে নেবে, এরা ভাই আজকে খুবই অ্যালো ঢ্যালো মানে একটা আলতোভাবে নিয়ে নিয়েছিল খুবই হালকায়। তবে গিলদাকে যে বলে আউটটা করেছে না ভাই একবারে চুমু বলিং ভাই, মিছে কথা বলবো না ভাই, একদম সেটা ভাঙা টপ নচ একটা ফাস্ট বোলারের ড্রিম ডেলিভারি হয়তো এটা। একদম পুরো অফ স্টাম্পটা যা উড়ালে না ভাই, সেটা ভাঙা বোলিং। বাট অফ স্টাম্প উড়ানোর পরেও 2 ওভার পরে যখন 6 রান ছিল, অভিষেক শর্মার ব্যাটিং দেখে ভাই মজা এসে গিয়েছিল। ও যেমন শুরু করে প্রত্যেকবারের মতন সেরকমই শুরু করলো, দেখে মনে হলো না চলো বস 300 হয়তো আজকে হবে। আবার শুভমান গিল আউট হওয়ার পর আরেকটা জিনিস দেখে যেটা ভালো লাগলো যে সঞ্জু স্যামসনকে 3 নম্বরে ব্যাটিংয়ে পাঠিয়েছে, কারণ ওর জন্য আমার খুবই খারাপ লাগছিল রে ভাই। ম্যাচের আগে এত ওর জন্য ফাটাফাটি করলো যে সঞ্জু স্যামসন খেলবে কিনা, এত সুন্দর পারফরমেন্স দিয়ে যাচ্ছে কেরালা লিগ থেকে, ওর ভাই কোনো চান্সই আসছে না। ওপর থেকে 5টা ব্যাটার ম্যাচ
ফিনিশ করে দিচ্ছে, আর লাস্ট থেকে 5টা ব্যাটার বল করে ওদের ভাই পারফরমেন্স দিয়ে দিচ্ছে। এ শুধু আসছে, কিপিং করছে, বাড়ি চলে যাচ্ছে। সেই জায়গা থেকে আজকে ছেলেটা খেলেছে ভাই, 50 রানও মেরেছে, ওই জন্য ওকে দেখে আমার আজকে খুবই খুশি হয়েছে মনটা। মোটামুটি আজকের আমাদের খেলাটা আর কি ওই পাড়ার খেলার মতন হয়েছে। যেমন হয় না, ধরো আগের দিন আমি ব্যাটিং পাইনি, ক্যাপ্টেন বলে যে চো তুই কালকে আসবি, তোকে কালকে ব্যাটিং দেবো, সেরকমই করেছে আজকে আমাদের ক্যাপ্টেন ভাই। জি কটা ছেলে ব্যাটিং পাইনি, মানে তো সবাই মোটামুটি ব্যাটিং পেয়েছে ক্যাপ্টেন বাদে, জি কটা ছেলে আগের ম্যাচগুলো খেলেছে কোনো ব্যাটিং পাইনি বা বোলিং পাইনি, আজকে সবাইকে দিয়ে একবারে মন ভরিয়ে ব্যাটিং বোলিং সবাইকে দিয়ে করিয়ে নিয়েছে, সবাইকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে। খালি ক্যাপ্টেন আমাদের লাস্ট মোমেন্টে এসছে, ওইটা দেখে আমার একটু মাথা ভাই গরম হয়ে গেছে। না মানে আইপিএল থোড়ি চলছে যে তুমি থালার মতন একদম লাস্টে আসছো, সবার লাস্টে ব্যাটিংয়ে, থালাও এত লাস্টে আসে না ভাই, থালা 8-9 নম্বর অবধি চলে আসে অ্যাটলিস্ট, ক্যাপ্টেন 11 নম্বরে বসে আছে। আচ্ছা তোমরা একটা স্বাভাবিক বুদ্ধিতে বলো না, এর পরের ম্যাচটা আমরা তো ক্লিয়ারলি বুঝে যাচ্ছি ভাই, ভারুন আর বুমরা নো ডাউট ওরা চলে আসবে পাকিস্তানের আগেনস্টে, তার মানে ক্লিয়ার ওখানে আর্শদীপ আর হার্ষিত এরা দুজন খেলবে না। তাহলে ওদেরকে আগে ব্যাটিংয়ে পাঠানোর আমার কি দরকারটা আছে বলো? কোনো দরকার ছিল ওদেরকে আগে ব্যাটিংয়ে পাঠানোর? ওরা তো আর খেলবে না। সুপার ফোরে যে কটা ম্যাচ হবে মোটামুটি আগের যে টিমটা আমাদের খেলেছে তারাই খেলবে, তাহলে থালা হওয়ার আমার কি দরকারটা ছিল বলো ওখানে? আজ বাদ কাল পাকিস্তানের সাথে ম্যাচ, কোথায় সিরিয়াস নেবে, একটু 300-400 মারবে, অডিয়েন্সের দেখে মজা আসবে, তা নয় ভাই, একদম টেস্ট ক্রিকেট দেখাচ্ছে রে ভাই। টেস্ট বলবো না ভাই, টেস্টের থেকে ভালো খেলেছে পাকিস্তান, তো টেস্ট খেলে, এরা যেন সেই প্র্যাকটিস ম্যাচ দেখাচ্ছে। আরে বোরিং লেগে যাচ্ছে ভাই। যতক্ষণ অভিষেক শর্মা ছিল ততক্ষণ মজা এলো, ও বেশ 15 বলে 38 রান একটু দেখার মতন বানালো, দেখে মজা এলো। তারপর যেই আসছে ভাই টুকটাক করেই খেলছে, কেউ যেন সে ভাই দুমদাম খেলছে না, যেমন আমরা আইপিএল ওদেরকে দেখি, ও সেরাম খেলতে হবে তো। আর ভাই বিশেষ করে আমার খারাপ লেগেছে বেশি আজকে আমার হার্দিকদার জন্য, জানো তো, যদি আমার হার্দিকদা আজকে ভালো একটা উইকেট নিয়েছে তার জন্য চুমু একটা হার্দিক দেয় তোমাকে, বুঝলে তো। এই মানুষটাকে আমি খুব ভালোবাসি ভাই, বুঝলে তো। এই মানুষটার যেমন অ্যাটিটিউড না, তার দুগুণের পারফরমেন্স, ওই জন্য একে আরও বেশি ভালো লাগে। যাই হোক মানুষটা এলো খেলতে ভাই, ও সেই মানে একটা আনলাকিভাবে আউট হয়ে গেল, আবার দ্বিতীয়ত আর্শদীপও ওরকম আউট হয়ে গেল। তোমরা লাস্ট কবে দেখেছো বলো তো যে একটা ম্যাচে পরস্পর ওরকম দুটো আউট হয়ে যায়? ভাই আমার তো মনে পড়ছে না যে আমি লাস্ট কবে দেখেছি। তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট আমায় অবশ্যই জানাবে। যাই হোক মোটামুটি ভাই ব্যাটিং ভালোই হয়েছে, রান সবাই টুকটাক মিলে ভালোই বানিয়েছে। 10 ওভার শেষে 100 রানও হলো, পাওয়ার প্লেতেও ভালো রান হলো। আমি ভাবলাম চলো তাহলে আবকিবার 300 পার না হলেও 250, অ্যাটলিস্ট 200 তো আমরা দেখতে পাবোই পাবো। ও মা গো, কত দেখনু 188। সব থেকে বড় দোষ আমাদের ক্যাপ্টেনের ভাই। ক্যাপ্টেন তুমি কেন আসবে না আজকে ব্যাটিং করতে বলো? হ্যাঁ মানছি তোমার নাম সূর্য কুমার যাদব, তুমি হয়তো সূর্যও হতে পারো, স্কাইও হতে পারো, তার মানে তোমায় ডুবে যেতে বলিনি বস, তুমি আসো খেলতে। তোমার ব্যাটিংয়ের জন্য হাঁ করে বসে আছি ভাই, আমি তো সেই থেকে দেখছি। এবার হয়তো আমাদের সূর্যদা আসবে, এবার সূর্যদা আসবে। ম্যাচ শেষ হয়ে গেল ভাই, সূর্যদা আর এলো না, সূর্যদা ডাইরেক্ট একবারে পাকিস্তানের ম্যাচই আসবে। যাই হোক ভাই শুধু আমাদের দলটাকেই দোষ দেবো না, কিছু ক্রেডিট ওমানকেও দিতে হবে। ওরা নো ডাউট ভাই খুব সুন্দর ক্রিকেট খেলেছে, যেমন ব্যাটিংয়ে সেরকম বোলিংয়ে, ভাই মনেই হবে না যেন ওমান খেলছে রে ভাই। পাকিস্তানের থেকে তো অ্যাটলিস্ট জর্জ লেভেলের ক্রিকেট খেলেছে, মানে ওদের বোলিং, বিশেষ করে যে শুভমান গিলকে আউটটা করলো না, ওই বলটা আমার এত মনে ধরে গেছে রে ভাই, একদম অফ টাইমটা যা উড়ালে না ভাই, মানে অসাধারণ বোলিং, বিশাল বোলিং হয়েছে ওদের। বিশেষ করে ওয়াইসাল বলে বোলারটা 4 ওভারে 23 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে, একবারে দেখার মতন। বিশেষ করে শুভমান গিলেরটা ব্যাটিং বোলিং দুটোই ওদের টপ নচ হয়েছে আজকে ভাই। আমাদের ব্যাটিংটা মোটামুটি হয়েছে, তবে বোলিংটা কাতেই বাজে, একদম বিচ্ছিরি বোলিং হয়েছে। সত্যি কথা বলতে ভাই আমি এদেরকে 0% সিরিয়াস নিই নিকো। আমি ভেবেছিলাম যে শালা এরা 100-র মধ্যে হয়তো লেফটে যাবে, আমার মাথায় এটাই ছিল যদি এরা 100 টপকাতে পারে তাহলে আমার জন্য ভাই এটা ওরাই জিতবে ম্যাচটা। আর 100 তো ছাড়ো ভাই, 167 বানিয়ে দিলে। পাওয়ার প্লেটাই এত সুন্দর খেলেছে ভাই যে তুমি কি বলবে। ওমানের এই পারফরমেন্স ওরা সারা জীবন ভুলতে পারবে না, যে সত্যি পারফরমেন্স একটা দিয়েছিলাম ইন্ডিয়ার সামনে। বিশেষ করে ওরা সেলিব্রেশনগুলো যা করেছিল রে ভাই, দেখতে হয়। ওদের ক্যাপ্টেন চাকদে ফাটতে দিচ্ছে একবারে, বোলারগুলো আবার বিশাল এন্টারটেনমেন্ট নিয়েছে ওরা, বুঝলে, ফুল মজা পেয়ে গেছে। খালি সেটা আমাদের ভেঙে গেছে, গোটে আমাদের মুমে এসে গিয়েছিল যে কি করছে আমাদের ছেলেরা, বাকি ওরা তো ফুল মজা নিয়েছে আজকে। যাই হোক ভাই এটাই বলবো যে যা হওয়ার হয়ে গেছে, 21 রানে আমরা ম্যাচটা জিতে গেছি আপাতত। তবে হ্যাঁ এর পর থেকে সিরিয়াস হও ভাই, বুঝলে, আর ইয়ার্কিতে নিও না। টি20তে কাউকে বিশ্বাস নেই, কখন কি হয়ে যাবে। হ্যাঁ হতে পারি আমরা নাম্বার 1 টিম, কিন্তু কখন কেসে গুঁজে দেবে না বলা যায় না। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।